এবং দলকে ধন্যবাদ জানাই আমার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, ধন্যবাদ জানাই আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যে ভরসা বিশ্বাস আশ্বাস রেখেছে, যাতে যে দায়িত্ব যখন যা দিয়েছে সেটা পালন করার চেষ্টা করেছি। আবারও দায়িত্ব পেয়েছি, আবারও চেষ্টা করব সবাইকে নিয়ে ভালো করে কাজ করতে। কে ছুটেছে না ছুটেছে জানি না, একটা জিনিস বলবো, দল যখন যাকে দায়িত্ব দেবে সে দায়িত্ব পালন করার চেষ্টা করে। দল আমায় দায়িত্ব দিয়েছে, আমি চেষ্টা করবো আমার কাজ করার। দেখুন, এর আগে পঞ্চায়েত ছিল, পঞ্চায়েত নির্বাচনেও আমরা ভালো ফলাফল করেছি, লোকসভাতেও আমরা ভালো ফল করেছি। আমি মনে করি যে আমি নয়, আমরা, আমাদের দলের সংগঠন মজবুত হলে সব কিছু সম্ভব। আমাদের সংগঠন ভালো, মানুষ সবাই মিলে আমাদের সমস্ত নেতৃত্বরা একসাথে আমরা কাজ করি, এটাই আমার মনে হয় বড় পাওনা আমাদের। দেখুন, শক্তি বৃদ্ধি যদি হতো তাহলে তারা ভালো রেজাল্ট করতো, ভালো ফল করতো। সেই জায়গায় নিটফল ছিল। তারা আজ পর্যন্ত তারা সেই কবজা কায়দা করতে পারেনি পশ্চিমবাংলায় বা এই জেলায়, বরঞ্চ তারা তাদের সিট হারিয়েছে। তাহলে কী করে বলবো যে তারা শক্তিশালী হয়েছে? তারা আরও দুর্বল হয়েছে, আগামী দিনে আরও দুর্বল হবে। এখন একটা কথা বলি যে সংসার বড় হলে সেখানে ঢোকাঢুকি কটামটি লাগে, কিন্তু আমরা যারা অভিভাবক আছি, গার্জেন আছি, আমাদের কাজ হচ্ছে সবাইকে নিয়ে একসাথে চলা। ভুল বোঝাবুঝি থাকলে সেটা মিটে গেছে। এই পরিকল্পনা, দেখুন, মানুষের জন্য কাজ করতে হবে, দলকে সেই জায়গায় নিয়ে যেতে হবে আমাদের, যে সবাই মিলে একসাথে কাজ করে দলকে আরও শক্তিশালী করবো, মজবুত করবো, এটাই আমাদের। আমার বিধানসভা থেকে কয়েক কিলোমিটারের মধ্যে আমার সুপার স্পেশালিটি হসপিটাল, আমাদের ওয়ালস হসপিটাল আছে। কিন্তু তবু এটা খুব বাস্তব যে এই শহরে একটা স্বাস্থ্য ব্যবস্থা একটা দরকার, এটা আমিও মনে করি। কিন্তু সেটা আমরা পরবর্তীকালে নিশ্চয়ই সেটা দেখবো, চেষ্টা করব যে যদি পসিবল হয়। কারণ যেহেতু সামনেই সুপার স্পেশালিটি হসপিটাল, শ্রীরামপুর ওয়ালস হসপিটাল আছে, সামনে ইএসআই হসপিটাল আছে, তো সেই জন্য আমার মনে হয় যে ও পাশে গৌরাটি ইএসআই আছে, চন্দ্রনগর হসপিটাল আছে। পরবর্তীকালে আমরা চেষ্টা করবো যে হসপিটাল একটা স্ট্রাকচার করে দিলেই হলো, তার সমস্ত কিছু, তার ডাক্তার থেকে শুরু করে, সিস্টার থেকে শুরু করে, নার্স থেকে শুরু করে সমস্ত কিছুই দরকার। তা একটা আমাদের পিয়ারাপুরে যেটা আমাদের একটা হেলথ সেন্টার আছে, তার জায়গাও আছে। তো কিছুদিন আগে আমরা সেটা একটা প্রাইভেট সংস্থার সাথে আমি কথাও বলেছিলাম যে যদি সেটা পসিবল হয় সেটা আমরা প্রস্তাব দেবো, যে যদি কোনোভাবে তার জয়েন্ট ভেঞ্চারে হোক বা কিছু করে হোক, যদি সেখানেও কিছু করা যায়, যদি সেটাকে কাজে লাগানো যায় জায়গাটা, আমার মনে হয় সেটা ভালো হবে বলে আমার মনে করি। একটা প্রপোজাল আমি আমার তরফ থেকে সেখানে দেবো বলে মনে করেছি। দেখুন, আমি তো নিজেকে নক্ষত্র কি ধ্রুবতারা কি সুপ্তারা এসব বলতে পারবো না, কিন্তু আমি মনে করি যে আমি একজন দলের নিষ্ঠাবান কর্মী। সবাইকে নিয়ে চলা আমার কাজ। আমি আমার নেত্রীর নির্দেশ, আমার নেতার নির্দেশ আমি মেনে সেটাকে আমি পালন করব, দলকে যাতে শক্তিশালী করা যায় সেই চেষ্টা আমি করব।